হ্যালো, দীপুমণি, কেমন আছিস রে? দিনকাল কি ভালো যাচ্ছে? ভালো আর যাবে কেমন করে? তোদের যে অবস্থা, আমারে খারাপ লাগে অনেক, তোদেরকে রেখে আসছি আমি। হয়েছে হয়েছে, অভিনয় কম করো প্রিয়। তোমার অভিনয় আমি ধরতে পারি। হাসিনা, তুমি সিস্টেমে আমাদেরকে রেখে গেছো। হাসিনা, আমাদেরকে বাস দিয়ে গেছো। হাসিনা, এ বাস ভোলার মতো নয়। আরে বোন রে, আমি বাস দেই নাই রে বোন। আমি কেন বাস দিতে যাব? দেখিস নাই? কখনো শুনিস নাই এরকমটা? জেলের মধ্যে থাকলে কি হবে? তুই তো আমি যাওয়ার পর তোরা জেলে ঢুকছিস, দেখিস নাই? না, আমি কিছু দেখি নাই। দেখবো কেমনে? একলা একলা তুই প্লেনে করে চলে গেলি, এইটা দেখেছি। কেন আমাদের ডাকলে কি হইতো? তোর জন্য কত কি করছি, অন্যায় কাজ করছি। আরে বোন, তুই আমাকে ভুল বুঝিস না। আরে আমি আসলে ইচ্ছা করে তোদেরকে রেখে আসি নাই রে বোন। আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে দাঁড়াইছিলাম। আমার ছেলে জোর করে নিয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। হ্যাঁ, এখন তো অভিনয় করবি। কেন? আমরা তোর জন্য উপকার করি নাই? যা বলেছিস, যেভাবে বলেছিস বাংলাদেশ ওইভাবে চালাচ্ছি। যে পদবিতে ছিলাম তোর জন্য ইশারায় নাচানাচি করছি, করি নাই? আরে বোন, আমি জানি তো আমার কথায় তোরা সবসময় উঠতি বসতি, আমার কথা শুনতি। আমি তো জানি, কিন্তু পরিস্থিতি বলার মতো ছিল না, যার কারণে সবাইকে রেখে আসছি আমি। হয়েছে হয়েছে হাসিনা, অভিনয় কম করে করো। হাসিনা, তুমি যে রেখে আসছো আমাদেরকে, এখন তুমি স্বীকার করো না? হ্যাঁ, আমরা এখন মরে যাচ্ছি জেলের মধ্যে, আমাদের কোনো খোঁজ খবর নাই। দীপুমণি, আর যাই করো, জেলের মধ্যে আমার ব্যাপারে যতগুলো দুর্নীতির কথা জানো, পুলিশের সাথে শেয়ার করিও না প্লিজ। আমি তোমার সাথে আসলে দয়া চাচ্ছি এই বিষয়ে। তোমার কি মনে হয় আমি বলি নাই কিছু? প্রথম দিনের রিমান্ডে আমি সবকিছু বলে দিছি। সহ্য করতে পারি নাই। এই বয়সে কি রিমান্ড সহ্য করা যায়? এজন্য যা সত্য জানি সব বলে দিছি ডিফেন্সে। হায় হায়, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। যদিও আমি বাংলাদেশে যাইতে পারতাম, এখন আর যাওয়ার অপশন নাই। পদবি নিয়ে কিভাবে তোদেরকে ছাড়বো? তোরা তো আমাকেই ধ্বংস করলি। লেকচার কম করে মারো প্রিয়। আমার জায়গায় তুমি থাকলে তার চাইতে বেশি কিছু বলতা, বানিয়ে বানিয়ে বলতা। এই বয়সে এসে 48টা 30টা করে ডিম দেয়, নেওয়া যায় এই বয়সে? তোদেরকে যখন পদবি দিয়েছিলাম, তখন তোদেরকে শপথ করাইছিলাম আমার ব্যাপারে যা জানিস মরে গেলেও কাউকে বলবি না। কিন্তু আজকে দেখ, রিমান্ডের জন্য তোরা সবকিছু বলে দিলি তাদেরকে। বলা ছাড়া উপায় ছিল না, এই ছাড়া পথ ছিল না। শাস্তি কমানোর জন্য এই একটা পথ ছিল, সত্য বলা। আর সত্য বলার পর আমি একটু নিরাশ পাইছি তাদের হাত থেকে। খুব ভালো করেছিস। এখন বাংলাদেশেও যাইতে পারবো না। এখন আমার উপরে আরো 20,000 মামলা হয়েছে, জমা হয়েছে। বাংলাদেশে গেলে আটকায় দিবে, জীবন আমারও শেষ হয়ে যাবে জেলে। অপদার্থ একটা মহিলা বসে বসে স্বপ্ন দেখতেছে পদবি নিবার জন্য, ক্ষমতা নিবার জন্য। আরে সেমরি, বাংলাদেশেই ঢুকতে পারবি না। পদবি তুই কি নিবি? নির্বাচন তুই কি করবি? তোমরা যখন আমার পিছনে লাগছো, তাহলে আর পদবি কেমনে নিব? অপশন তো নাই। তোমরাই তো আগে আগে আমার পিছন মেরে দিছো। আমি তো তোমাদের নিয়ে আসিনি, আর তোমরা তো আমার পিছনে মেরে দিলা। যা করেছি কম করেছি। সবাই মিলে জোট হয়ে তোমার নামে একটা ডকুমেন্ট তৈরি করেছি তোমাকে ধরার জন্য। তোমাকে ধরলে অ্যাটলিস্ট আমাদের শাস্তিটা কমে যাবে, এজন্য একটু ট্রাই করতেছি। ইয়া আল্লাহ, সর্বনাশ করেছে। যদিও ভাবছিলাম বাংলাদেশে যাব, আর যাওয়া হলো না। সবাই এক হয়ে গেছে, সবাই আমাকেই বাস দিতে চাচ্ছে। নিজের লোক বলে আর কোনো কিছু নাই। খোদা হাফেজ, রাখলাম। কেন? আমাকে যখন শিখাই দিতি, শিক্ষার হার কমাই দিতে, ফেল করা ছাত্রকে আসলে পাশ করাই দিতে। একজন মানুষ যখন ফেল করে তাকে ফেল দিতে হয়, যে পাশ করে তাকে পাশ করে দিতে হয়। আর তুমি ক্ষমতায় থাকতে এমন করে বলতা যে সবাইকে পাশ করে দাও। দেশে মূর্খের অনেক দরকার আছে। যত মূর্খ বাড়বে আমাদের জন্য তত ভালো। কেউ আমাদের বিপক্ষে কথা বলতে পারবে না। আর আজকে তুমি বলতেছো আমি কিছু করি নাই তোমার জন্য। তোমার প্রতিটা কথায় রেখেছি, আর তুমি আমাকে বাস দিয়ে চলে গেছো।